আজকে খুব সকালে ঘুমের থেকে উঠেছি, কারণ হচ্ছে ছেলে পিকনিকে যাবে, ওর টিউশন ছাড় নিয়ে যাবে পিকনিকে। তো সকাল 6টাতেই আজকে উঠেছি। আজকে ছেলে সকাল 6টাতেই টের পেয়েছে। টের পেয়ে বাইরে থেকে বেরিয়ে আমার মোবাইল ছিল আমার সাথে, তারপর মোবাইলটা দেখে নিল যে টাইম কয়টা বাজে। আর এমনি দিন হলে জানো তো, মানে ঘুম থেকে উঠতেই চায় না, মানে ওকে কত ডেকে ডেকে উঠানো হয়, কারণ বই পড়তে লাগবে এরকম। মানে বই পড়ার হলে ডেলি সকালে উঠে না। আর আজকে পিকনিকে যাবে, তার এক্সাইটেড, মানে এত সকালে ও জাগনা পেয়ে গেছে। তো আমি তো ডাকিনি, আমি রাত্রে বলে দিছি যে আজকে তোমাকে ডাকবো না, তুমি একা একাই উঠবা, দেখি তাহলে পিকনিকে যাইতে পারবা নাহলে নাই। তো সকালবেলায় উঠেছে, তারপর আমি উঠলাম, উঠে ওকে বললাম হাত পা মুখ ধুয়ে নিতে, মানে স্নান করে নিল। তারপরে ওকে রেডি সেডি করে দিলাম। স্যার বলছিল 7:30 8টার দিকে টাইম। তো রেডি হয়ে রাস্তার ধারে মানে বাইরে বসে আছে, দাঁড়িয়ে আছে, কখন আসবে কখন আসবে। তারপর তো বাড়ি থেকে বেরিয়ে গেল। যাই হোক, নিয়ে গেল স্যার, মানে ওদের গাড়িটা আগেই চলে গেছে। আমি ভাবতেছি যে 8টা বাজে, 8:30 বাজে, এখনও আসে না। তারপরে স্যারকে ফোন করলাম, ফোন করার পর স্যার বলে যে তুলসীবিল, স্যারের চোখে পোকা পড়ছিল, তার জন্য বাইকটা দাঁড়িয়ে স্যার গেছে বাইকে। তো ভাবছে হয়তো গাড়িতে উঠিয়ে নিয়ে গেছে, তো ওর বাড়িটা সেরকম চিনে নেই, তো ওরা চলে গেছে আগে। তারপর স্যার মোবাইল মানে ফোনটা দেখার পর ফোন করছে যে আমি যাচ্ছি। তারপরে তো রাস্তায় দাঁড়িয়ে এদিকে দেখছি যে এখনও আসে না, মানে স্যারের বাড়ি থেকে আসতে কত টাইম লাগে। পরে দেখি অনেকটা দূর চলে গেছিলো, তারপরে ব্যাগ দিয়ে এসে ওকে নিয়ে গেল। তারপর যাওয়ার পর কি কাজ, আমার তো স্নান টান কিচ্ছু করা হয়নি। সে পিকনিকে যাবে দেখে আমি কই যদি স্নান করতে যাই ওদিক দিয়ে যদি চলে যায় তো আমি বের হয়ে আসতে পারবো না, একটু অসুবিধা হয়। তো ও বেরিয়ে গেলে তারপরে কাজ করবো। স্নান টান করে তারপরে বাকি ঘরে যেগুলো কাজ ছিল সেগুলো করে আমি ফুল উঠিয়ে নিলাম, ফুল উঠিয়ে পুজো করে নিলাম। তো এইদিকে দেখতেই পাচ্ছ পুজো টুজো করে হাতে পায়ে, মানে এরকম ঠান্ডার দিন আসলে মানে হাত পাগুলো ফাটে। আগে মেয়ে থাকাতে সেরকম হয় নাই, বিয়ের পর বাচ্চা কাচ্চা হয়ে গেলে শরীরের অনেক প্রবলেম দেখা দেয়, সেটা এখন বুঝতে পারি। আগে তো মাদের দেখতাম, দেখে সেরকম মানে ভাবতাম যে ওনাদের এরকম হাত পা কেন ফাটে। তো এখন মা হচ্ছে সেটা বুঝতে পারি যে মা হওয়ার কত যন্ত্রণা। তো হাত পাগুলো এই গরম দিনে এরকম হয় না, শীতের দিন আসলে মানে সারাটা দিন ঘরে বসে তো জুতো পরেই থাকি। তো একটা মেডিসিন নিয়ে আসছি, সেই মেডিসিন দিয়ে বলে পা ফাটা চলে যায়। তো কিছুতে কাজ হচ্ছে না, কোনো রকম একটু সামথিং মানে অল্প কমে আর কি। তো আমার সেরকম কিছু কাজ হচ্ছে না। তারপর হাতে পায়ে সেরকম মলমটা লাগিয়ে তারপর মুজো পরে নিচ্ছি। প্রচুর ঠান্ডা লেগেছে কখন থেকে, মানে পুজো খালি পায়ে ছিলাম, পাকা মানে ভীষণ ঠান্ডা। আমাদের ঘর গরম দিনে তো গরমে থাকা যায় না, আর ঠান্ডা দিনে এত ঠান্ডা হয় তখনও থাকা যায় না। তো পায়ে মোজাটা পরে একটু, আর আমার কি হয় পায়ের নিচটা বেশি, পায়ের তলাটা বেশি ঠান্ডা লাগে, তার জন্য কি করে মোজা পরে আমি হিটার একটু পাটাগুলো ছেঁকে নেই। তারপর নাহলে ঠান্ডাতে কীরকম সারাটা দিন কিটকিট কিটকিট করেই থাকে, মানে ভালো লাগে না, প্রচুর ঠান্ডা লাগে আমার। তারপর তো ড্রেস পরে আমি বেরোবো, যাবো একটু পার্লারে। তো আজকে মেকআপ আছে আর কি। তো ম্যাডাম বলেছিল যে মেকআপ ক্লাস আছে, তার জন্য রেডি হয়ে নিলাম। বাড়িতে আর একা একা থেকে বা কী করবো, আর ছেলে নেই বাড়িতে, আমাকে রাঁধতেও ইচ্ছা করছে না। তো ওদের জন্যই তো রান্না, আমাদের মেন খাওয়ার লোক তো তারাই। তো ওর বাবা বাড়িতে থাকে না, তো ছেলে আর আমি, তার জন্য তো ছেলে নেই। আজকে আমার রাঁধতে ইচ্ছে করতে না, ও বারবার বলে গেছে যে মা তুমি রান্না করে খাবা কিন্তু। তো আমার তো একা ইচ্ছা করে না। তো আমি চা খেয়ে নিচ্ছি, সকালে চা বানিয়ে দিয়েছিলাম ছেলেকে। তো এখন রেডি হয়ে আমি হেলমেটটা নিয়ে বেরোচ্ছি। তো আজকে বাড়িটা পুরো ফাঁকা, স্কুলে যাই তখন একটা একরকম লাগে, স্কুলে থাকলে আর আজকে কোথাও যাবে, তো তার জন্য মনটা বেশি ভালো লাগতেছে না। ওইটা একটা চিন্তা যে কী করবে না করবো, অত্যাচার তো প্রচুর করে। তো আজকের জন্য এতটুকু, তো বাই বাই।